হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন এত ব্যস্ততার মধ্যে তোমাদের কাউকে সময় দিতে পারিনি। আজকে আমি খুব ব্যস্ত ছিলাম। এই দেখো, সকালবেলায় আজকে আমার বাড়িতে ভিট পুজো হচ্ছে, তার প্রস্তুতি চলছে। ব্রাহ্মণ গুছিয়ে নিচ্ছে, আর তার সাথে আমিও একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছি তাকে। নিজের বাড়ির পুজো নিজেকেই গুছিয়ে দিতে হয়, কেউ নেই পাশে। যাই হোক, পুজোটা ভালোভাবেই খুব সুন্দর কাটলো। আর তোমরা তো সবই জানো আমার বাড়ির পরিস্থিতি। 3 মাস হয়ে গেল আমার বাড়িতে ভাঙাচোরা ওইরকম ঘর পড়ে আছে। আমি 3 মাস বাড়ি ছাড়া। তা যাই হোক, পুজোটা শুরু করলাম। এবার খুব শিগগিরই ঘরে হাত দেবো। আজকে একটা ভিট পুজোর দিন ছিল, সেই দিনটাতেই আমরা ভিট পুজোটা করে রাখলাম। অঘ্রাণ মাসের দিকেই ঘরে হাত দেবো। জানি না কতটা পারবো, যতটা মানে একটা মাথা গোঁজার মতো ঠাঁই করতে হয় ততটাই হয়তো হবে। তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে পারবো। তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। দেখো ঠাকুরমশাই আরতি করছে, খুব সুন্দর উনি পুজো করেছেন। মন ভরে গেছে, দারুণ পুজো করে উনি। এ দেখুন সব সুন্দর আরতি করছে। এই আমার ছেলে বসে আছে, আমার মামা, এটা আমাদের পাশের বাড়ি এক জামাইবাবু। এবার ব্রাহ্মণের কাজটা শেষ হলো, এবার মিস্ত্রিদের কাজটা আরম্ভ হলো। এই যে গোলাপি রঙের গেঞ্জি পরা, এটা আমার বর, আর ওইটা আমার ছোটো মামা। ছোটো মামা এই মিস্ত্রির ভিট পুজোর যে 5টা ইট গাঁথনি করতে হয় সেই কাজটাই করছে। মামা একজন মিস্ত্রি, আমার বড় মিস্ত্রি, তা দুজনা মিলেই এই কাজটা করছে। এই 5টা ইট এখন গাঁথনি করবে, করে মাটি চাপা দিয়ে এখন রেখে দেবে। দেখেন গর্তে কত জল জমে গেছে, জল জায়গা, একটুখানি মাটি না খুঁড়তেই জল উঠে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর শুভরাত্রি সবাইকে। সারাদিন তো কাউকে সাপোর্ট করতে পারলাম না, কালকে সকাল থেকে আবার সব বন্ধুদের সাপোর্ট করে দেবো। কেউ তোমরা আমাকে ভুল বুঝো না, কেউ ভুলে যেও না। টাটা সবাইকে। আজকে খুব ব্যস্ততা গেল। টাটা, বাই বাই।